নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোন ইখতিলাফ নিন্দনীয় আর কোন ইখতিলাফ প্রশংসনীয় বা মুবাহ। প্রথমে আমরা বলবো মুসলমানদের মাঝে যে সমস্ত ইখতিলাফ হয় সেগুলো দুই রকম হতে পারে। কিছু আছে দ্বীনি ইখতিলাফ আর কিছু আছে দুনিয়াবি ইখতিলাফ। দুনিয়াবি ইখতিলাফের ক্ষেত্রে আমরা দুইটি হাদিস জেহেনে রাখবো। একটি হলো আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাতের অত্যাচার থেকে এবং জবানের অত্যাচার থেকে অন্যান্য মুসলমানগণ নিরাপদ থাকেন। দ্বিতীয় হাদিস হলো আদ-দীনু আন-নসিহা আদ-দীনু আন-নসিহা আদ-দীনু আন-নসিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দিন হলো নসিহত তথা কল্যাণকামিতা, অপর মুসলমান ভাইয়ের প্রতি কল্যাণকামিতা। তার মানে আমরা বুঝলাম যে ইখতিলাফের কারণে অপর মুসলমান ভাইয়ের উপর জুলুম হয়, কল্যাণকামিতার বিপরীত জিনিস হয়, সেই ইখতিলাফ অবশ্যই শরীয়তে নাজায়েজ, নিষিদ্ধ। দ্বিতীয় ইখতিলাফ হলো দ্বীনি ইখতিলাফ। দ্বীনি ইখতিলাফের ক্ষেত্রে আমরা তিন প্রকার বলতে পারি। একটা হলো আল ইখতিলাফ ফি উসুলিদ্দিন, আল ইখতিলাফ ফি ফুরুইদ্দিন, আল ইখতিলাফ ফিল মানহাজ। প্রথম হলো উসুলুদ্দিনের ক্ষেত্রে ইখতিলাফ। এখানে উসুল বলতে বোঝানো হয়েছে ইজমাই মাসাইল, যে সমস্ত মাসালার ক্ষেত্রে, যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে সমস্ত ওলামায়ে কেরাম, গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম একমত, ওই সমস্ত মাসালার ক্ষেত্রে কেউ যদি ইখতিলাফ করে তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় হবে। অপরদিকে যে সমস্ত মাসালা কোরআন এবং সুন্নাহের স্পষ্ট এবং অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত, সেগুলো উসুলুদ্দিনের অন্তর্ভুক্ত। সেগুলোর ক্ষেত্রেও যদি কেউ মতবিরোধ করে, মতভিন্নতা করে, তাহলে সে অবশ্যই গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে। তো আমরা বুঝলাম যারা উসুলুদ্দিনের ক্ষেত্রে ইখতিলাফ করে, উসুলুদ্দিনের ক্ষেত্রে যারা মতানৈক্য করে, তারা হয়তো গোমরা, নয়তো যদি ইখতিলাফটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, অস্বীকারের পর্যায়ে পৌঁছে যায়, তাহলে সে কাফের হয়ে যাবে। উসুলুদ্দিনের ক্ষেত্রে যারা ইখতিলাফ করে তারা হলো আসহাবুল বেদাতিল মুকাফিরা, আসহাবুল বেদাতিল মুফাসসিকা। তবে আমরা কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। কাফের ফতোয়া দেওয়া এটা মুফতিয়ানে কেরামের শান, মুফতিয়ানে কেরামের কাজ। তারা যদি সর্বসম্মতিক্রমে কোনো দলকে, কোনো মতবাদকে কাফের ফতোয়া দেয়, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সেটা গ্রহণ করব। নিজেদের থেকে কোনো দলকে, কোনো গোষ্ঠীকে আমরা কাফের ফতোয়া দিব না। যদি উসুলুদ্দিনের খেলাফ কোনো কিছু করতে দেখি তাহলে গোমরা বলতে পারি, বাকি কাফের ফতোয়া দিব না। আরেকটা বিষয় খেয়াল রাখবো, কেউ কুফরি কাজ করতেছে, বাহ্যিক দৃশ্যে দেখা যাইতেছে একজনে কুফরি কাজ করতেছে, এই কুফরি কাজ করার কারণেই আমরা তাকে কাফের ফতোয়া দিতে পারি না। হাদিস শরীফে নেফাকের কিছু আলামত উল্লেখ করা হয়েছে। একটা নেফাকের আলামত হলো মিথ্যা কথা বলা। আমরা মুসলমানদের মাঝে অনেকে মিথ্যা কথা বলে, এই কারণে কি সেই মুনাফিক হয়ে যাবে? সে প্রকৃত মুনাফিক হবে না। যতক্ষণ পর্যন্ত তার আকীদা ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত সে মিথ্যা কথা বললে গুনাহগার হবে, তবে তার ঈমান চলে যাবে না, সে প্রকৃত মুনাফিক হিসেবে গণ্য হবে না। ঠিক তেমনিভাবে শুধুমাত্র কুফরি কাজ করার দ্বারাই কাউকে কাফের ফতোয়া দেওয়া যায় না, যতক্ষণ না কাফের ফতোয়া দেওয়ার অন্যান্য যে সমস্ত কারণ আছে সেগুলো না পাওয়া যাবে। এই দুইটা বিষয় আমরা বেদাতের ক্ষেত্রে খেয়াল রাখব। দ্বিতীয় প্রকার হলো আল ইখতিলাফ ফি ফুরুইদ্দিন। এটাকে আমরা বলে থাকি দ্বীনের শাখাগত বিষয় ইখতিলাফ। যে সমস্ত বিষয় শরীয়তের অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত নয়, অথবা যে সমস্ত বিষয় আমাদের সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত মতানৈক্য হয়ে আসতেছে, ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমাদের কথা হলো ওই সমস্ত বিষয়ে যে সমস্ত ইখতিলাফ আছে সেগুলো নিন্দনীয় নয়। এটাকে আমরা বলে থাকি ফিকহি ইখতিলাফ। ফিকহি যে সমস্ত ইখতিলাফ আছে এগুলো নিন্দনীয় নয়, বরং এগুলো যেহেতু দলিল ভিত্তিক ইজতিহাদের মাধ্যমে হয়ে থাকে, এই কারণে তারা ইজতিহাদের সওয়াব পাবেন। ফিকহি ইখতিলাফ বা দ্বীনের শাখাগত বিষয়ে যে সমস্ত ইখতিলাফ আছে সেগুলো যে নিন্দনীয় নয়, এ সম্পর্কে আমরা সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তৃতীয় প্রকার হলো আল ইখতিলাফ ফিল মানহাজ, কর্মগত ইখতিলাফ অথবা রুচিগত ইখতিলাফ। দ্বীনের ক্ষেত্রে
এক এক আলেমের এক এক মেজাজ থাকে। এই যে মেজাজগত একতলাফ অথবা রুচিগত একতলাফ, এগুলো নিন্দনীয় নয়। একজন আলেমে গোল টুপি পরে, আরেকজন আলেমে লম্বা টুপি পরে। টুপি পরা তো সুন্নত, এটা সবাই মানে। বাকি টুপির ধরন নিয়ে যে একতলাফ, সেটা হলো একতলাফে মোবাহ। এগুলো নিয়ে বাড়াবাড়ি করা কখনোই কাম্য নয়। এগুলো নিয়ে কোনো একজন আলেমের সমালোচনা করা, সেই কেন ফাঁসকল্লি টুপি পরলো, সেই কেন গোল টুপি পরলো, সেই কেন লম্বা টুপি পরলো, এগুলো কখনোই সমালোচনার বিষয় না, এগুলো কখনোই বাড়াবাড়ির বিষয় না। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে শাখাগত অনেক বিষয় আছে। এই শাখাগত বিষয় অনেক সময় উলামায়ে কেরামের মাঝে একতলাফ হয়ে যায়। যেমন কারো কারোর মধ্যে দাওয়াতের কাজ গালেব থাকে, কেউ দাওয়াতের কাজ বেশি করে। তার মানে এই নয় তিনি গোমরাহ হয়ে গেছেন, তিনি কেন জিহাদ করতেছেন না, তিনি কেন রাজনীতি করতেছেন না, তিনি কেন তাআল্লুমের কাজ করতেছেন না, বিষয়টা এমন নয়। তার মধ্যে আল্লাহ তাআলা দাওয়াতের জজবা বেশি দিছেন, এই কারণে তিনি উম্মতের দরদ নিয়ে দাওয়াতের কাজ করতেছে। আমরাও তার বিরোধিতা করব না, তিনিও অন্যান্য শাখায় যে সমস্ত উলামায়ে কেরাম কাজ করতেছে তাদের বিরোধী হবেন না, বরং তাদের সহযোগী হবেন। ঠিক তেমনিভাবে যারা তাআল্লুমের কাজ করতেছে তারাও দ্বীনের খেদমত করতেছে, এটাও একটা দ্বীনের অংশ, তাআল্লুম। তার মানে এই নয় এটাই পূর্ণ দ্বীন, মানে এই তাআল্লুমের মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে, আর বাকি সবাই যারা আছে তারা গোমরাহ, এমন কিছু ধারণা করা যাবে না। এমন ধারণা যে করবে সেই গোমরাহ। ওদের হক্কানি পীর মুরিদের কাজ করতেছে, এই কাজটা একটা দ্বীনের একটা অংশ। তারাও মনে করবেন না যে এটাই পূর্ণ দ্বীন, অন্যান্যরা যারা আছে তারা বাতিল, তারা কেন তাজকিয়ার কাজ করতেছে না। সবাই এক কাজ করা জরুরি না। আল্লাহ তাআলা সবাইকে এক রুচি দেন নাই, সবাইকে সব কিছুর যোগ্যতাও দেন নাই। যার যার যোগ্যতা অনুযায়ী এক এক ময়দানে এক এক উলামায়ে কেরাম কাজ করবে, বাকি সবাই একে অপরের সহযোগী হবে, কেউ কারো বিরোধী হবে না। অনেকে রাজনীতি করেন, যারা রাজনীতি করেন না, প্রচলিত গণতান্ত্রিক নিয়মে যারা রাজনীতি করেন না তাদের বিরোধী হয়ে যান, এটাও ঠিক নয়। এভাবে যারা জিহাদের ময়দানে কাজ করতেছে, যাদের মধ্যে আল্লাহ তাআলা জিহাদি জজবা বেশি দিয়েছেন, তারা জিহাদের ময়দানে কাজ করবে, বাকি অন্য ময়দানে যারা কাজ করতেছে তাদেরকে ছোট মনে করবে না, কারণ সেগুলোও দ্বীনের অংশ, জিহাদও দ্বীনের অংশ। মোট কথা, বিভিন্ন শাখায় যারা কাজ করতেছে তারা এক দল অপর দলের সহযোগী হবে, বিরোধী হবে না। তো আমরা পরিশেষে বলতে পারি, দুনিয়াবি একতলাফের ক্ষেত্রে ওই সমস্ত একতলাফ নিন্দনীয় যে একতলাফের কারণে অপর মুসলমান ভাইয়ের হক নষ্ট করা হয়, অথবা যে একতলাফের কারণে অপর মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করা হয়। দ্বীনের অকাট্য বিষয়ে যে সমস্ত একতলাফ আছে সেগুলো নিন্দনীয়। ফিকি যে সমস্ত একতলাফ আছে, অথবা কর্মগত যে সমস্ত একতলাফ আছে, রুচিগত মানহাজগত যে সমস্ত একতলাফ আছে, সেগুলো নিন্দনীয় নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা বুঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।